तरह पत्थरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि। खबर पड़ी? तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नबूवत बाफ मिलाना में मुहम्मद महबूब किया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। अल्लाह अल्लाह मिकुनत लैलो नहार, अल्लाह अल्लाह मिकुनत शम्सो कमर, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। আপনারা জিকির পারেন না? জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, গায়রুল্লাহ, কবর মাজার গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহর, সিজদা করব এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। لا إله إلا الله محمد رسول عقدة من لساني يفقه قولي। الحمد لله। মিসবাহুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিলের আজ 17তম মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আজ এই মিসবাহুল উলুম মাদ্রাসার মাহফিল প্যান্ডেলে আসার এবং বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা কি দুর্বল নাকি সবল? আপনাদের কোনো আওয়াজ নাই। এখন মুসল্লিরা এখন আসে নাই, সবাই কাজে ব্যস্ত, আসবে আলহামদুলিল্লাহ। এই এলাকা সম্পর্কে আমি অনেক ভালো ধারণা করিয়াই আপনাদেরকে দেখার জন্য আসছি। আমি বিশ্বাস করি এলাকার মানুষ অসংখ্য অবশ্যই ভালো, কিন্তু তারা কাজে আছে, আসবে। আপনারা তো আমার সামনে উপস্থিত আছেন না? আপনারা হ্যাঁ বলবেন, না বলবেন, তারপরে যখন হুজুর যেটা বলে সেটার উত্তর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আপনারা আমার কথা কি বুঝেন নাকি বুঝেন না? আমি আপনাদের মতো হাতিয়ার মানুষ। আমি ঢাকা থেকে আসিনি, চট্টগ্রাম থেকে আসিনি। যারা আসবে আলহামদুলিল্লাহ ওরা আসতেছে। আমি আপনাদের এলাকার মানুষ, হাতিয়ার মানুষ। তো যাই হোক, আমরা কথা বলবেন, হ্যাঁ না বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যাই হোক, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই কোরআন শরীফের মধ্যে কয়টি সূরা আছে? 114টি। কয়টি? আপনারা হাফেজ বলবেন। তাহলে কোরআন শরীফের মধ্যে কয়টি সূরা? 114টি। তার মধ্যে থেকে একটি সূরার নাম আছে সূরাতুজ জিলজাল। আছে না নাই? এই সূরাটা মাদানিয়া। সূরাত জিলজাল কি? এই সূরা থেকে আমি দুটি আয়াতে কারিমা, অর্থাৎ এই সূরার লাস্ট দুই আয়াত তেলাওয়াত করেছি, ঠিক না? যারা শুনছেন, খেয়াল করছেন, তাদের মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন,
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমি ভূমিকা ছাড়া আলোচনা করতেছি, এজন্য সময় কম। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114 পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জীব জন্তু সৃষ্টি করেছেন আমরা জীবনেও দেখি নাই, আছে না নাই? এমন এমন প্রাণী আল্লাহ বানাইছে, ওই প্রাণীগুলো আমার 14 গোষ্ঠীও দেখে নাই, আছে না নাই? যেমন নাকি আসমানের উপরে কোন প্রাণী আছে না নাই? আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা। সমুদ্রের মাছ পর্যন্ত, আসমানের উপরে ফেরেশতা পর্যন্ত সবকিছু হলো আল্লাহর সৃষ্টি মাখলুক। ঠিক নেই? আমরা কোনদিন, শুধু আমরা নয়, আমাদের আগের কালে মানুষেরাও পর্যন্ত আসমানের উপরে ফেরেশতা দেখে নাই। আপনারা কে ফেরেশতা দেখছেন? নি, আমিও দেখি নাই, আমার বাবাও দেখে নাই। তাহলে এমন এমন জিনিস আল্লাহ বানাই রাখছেন আল্লাহর সৃষ্টির মধ্যে, যেটা আমরা কখনো দেখি নাই, দেখবো না। সব সৃষ্টির মধ্যে সেরা হলো কারা জানেননি? সব সৃষ্টির সেরা হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা মানুষ, আপনিও মানুষ, হিন্দুরাও মানুষ, ডোনাল্ড ট্রাম্পও মানুষ, জো বাইডেনও মানুষ। নাম শুনছেন? হাদিয়ার কথা বলছি, নাম শুনছেন? আমেরিকার প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট, পুরো পৃথিবীর পায়গাম সে পাওয়ারফুল নেতা, তিনার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। তিনি একজন মানুষ। ওয়ারমাসুরাত আদমি সাবুদে আহমদ বুজালো মাকসাবুদে। আল্লাহর কাছে এই সারা দুনিয়ার পড়ির কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো মানুষের ঈমান আর আমল। ঠিক না বেটি? দেখবেন যারা হিন্দু, যারা ইহুদি, খ্রিস্টান, তারাও সারা দুনিয়ার পড়ির মানুষ। তাদেরও মাথা আছে, তাদেরও চোখ আছে, তাদেরও হাত আছে, তাদেরও কান আছে, তাদের মুখ আছে, সব আমাদের মতো অবিকল সারা দুনিয়ার পড়ির মানুষ। কিন্তু আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। আপনি একটা ফারা শেষ করছেন, সবকের ফারা আছে না নাই? সাত সবক আছে না নাই? সবক আছে না নাই? সব আছে। আপনি পড়েন কি পড়েন না? হুজুরে মাঝে মধ্যে ধরে, মাঝে মধ্যে ছাড়ে। সবসময় কি মারে? সব সময় মারে না, মারে না। যখন ধরবে আবার ছাড়বে না। আপনাকে ফারায়াত করার সময় দিয়েছে 1 রাত, 1 দিন বা জোহর পর্যন্ত জোহর পড়ে শোনাইতে হবে, ঘুম থেকে উঠে শোনাইতে হবে 10 পৃষ্ঠা বা 1 পারা বা 15 পৃষ্ঠা। আপনি ভালো করে পড়ছেন কি পড়েন হুজুর দেখার সময় নাই, শোনাইবার সময় আপনাকে প্রমাণ হবে পারবেন কি পারবেন না, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ বানাইয়া মানুষকে আল্লাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ কি দিছে? ছেড়ে দিছে। বান্দা, তোর মন চাইলে তুই আমল করবি, মন না চাইলে আমল করবি না, তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, যখন কঠিন মুসিবতের দিন কায়েম হয়ে যাবে, তখন আমাদের সকলকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কি হবে না? খেয়াল করবেন, আমিও আপনাদেরকে প্রতিদিন পাবো না, আপনারাও আমাকে প্রতিদিন পাবেন না। পাইবেন? একটু যে কতক্ষণ পাইতেছেন 5-10 মিনিট খেয়াল করবেন। একজন আলেমের চেহারার দিকে তাকালে আপনাদের সবের গুনাহ আল্লাহ মাফ করবেন। আপনারা সবাই নিষ্পাপ, আমি বিশ্বাস করি। তারপর আলেম ওলামাদের দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? সওয়াব আছে। এই জন্য আমরা খেয়াল করবো, ওই দিক সেদিক মন দিব না। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। দুনিয়ার মধ্যে মানুষ আসার পর যখন কোনো ভালো আমল করবে, যারা পরিমাণ যদি আমল করে কোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই যারা পরিমাণ আমলের বিনিময় তাকে দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি যারা পরিমাণ, যারা কত ছোট জানেন? একটা বালি, বালি চিনেন? বালু চিনেননি? বালু
একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ পরিমাণ যদি দুনিয়ায় কোন মানুষ ভালো আমল করেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের বিনিময় তার চোখের সামনে দেখাইয়া দিবে। আর যদি কোন মানুষ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি কোন বান্দা দুনিয়ায় আসার পর যারা পরিমাণ, সামান্য পরিমাণ যদি গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা পরিমাণ গুনার বিনিময় তাকে দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া হলো পরীক্ষার হল। এই দুনিয়া কি হল? পরীক্ষার হল। এখন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে। যখন কোন মানুষ, আপনারা দেখছেন কিনা জানি না, এখন ওই চল উঠে গেছে ঘুড়ি উড়াই, দেখছেন নি কোনদিন? আমরা কই গুন্ডি, ছিলেননি? গুন্ডি উড়ানি, মাঠে নদীর কূলে বাচ্চারা রশিকে পেঁচাইয়া পেঁচাইয়া বড় একটা রশির আঘাত, আর ঘুড়ি যখন উপরে উঠতে থাকে আর এইভাবে নাচতে থাকে ঘুড়ি নাচতে থাকে। ঘুড়ি মনে করে, মালিক আমি যে উপরে উঠছি আর আমি তোমার কাছে যাব না। কে বলে? ঘুড়িয়ে বলে আমি আর নিচে নামবো না, নিচে যাব না। কে কয়? ঘুড়িয়ে কয়। মালিক কি বলে? যখন আমার সময় হয়ে যাবে তোমাকে আর থাকতেও দিব না। যখন সন্ধ্যা হয়ে যায়, সূর্য অস্ত যাবে এর আগ মুহূর্তে, তখন ওই বাচ্চাটা, ঘুড়ির মালিক, ওই রশিটাকে আবার পেঁচাতে থাকে। পেঁচাইতে 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 ঘুড়িটা আস্তে আস্তে নামতে থাকে। কি থাকে না? নামেনি। লাস্ট পর্যন্ত ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কি দিছে? হায়াত দিয়া পাঠাইছে। আবার একদিন মৃত্যু দিবে। দিবে কি দিবে না? দুনিয়ার মধ্যে সব মিথ্যা হলেও একটা জিনিস সত্য, সেটা কি জানেননি? মিথ্যা সবচেয়ে সত্য কোন জিনিস জানেননি? আমার প্রশ্নের উত্তর হবে আরেকটা। দুনিয়ার মধ্যে 3টি জিনিস গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কোন জিনিস? সবচেয়ে সত্য কোন জিনিস? সবচেয়ে মিথ্যা কোন জিনিস? সবচেয়ে সত্য হলো মৃত্যু। সবচেয়ে সত্য কি? কোরআন সত্য স্বীকার করি, কিন্তু কোরআন সত্য কাফেররা মানে না, ইহুদিরা মানে না। আমাদের কোরআন সত্য নাসারারা মানে না। আমাদের কোরআন সত্য বৌদ্ধরা মানে না। শুধু আমরা মুসলমানেরা মানি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ, সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে 3টি জিনিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর সবচেয়ে সত্য কোন জিনিস? মৃত্যু। মৃত্যু যে সত্য, মৃত্যু হতে হবে, এটাই হিন্দুরা বিশ্বাস করে, মুসলমানরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে। করে কি করে না? এমন কিছু মানুষ এই দুনিয়ার মধ্যে আছে, তারাও পর্যন্ত বিশ্বাস করে হবে একদিন। নাকি আপনি যখন কোন জিনিসকে মারতে চান, সে বাঁচার চেষ্টা করে না? সে চিন্তা করে আমাকে যদি এখন লাঠি দিয়ে মারে আমি সাপ মরে যাব। এই জন্য সাপ বাঁচার জন্য, মৃত্যুর থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি দৌড়ে চলে যায় কি যায় না? এইভাবে দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্য হলো মৃত্যু। এই মৃত্যু আল্লাহ আমাদের সকলকে যখন দিবি, আল্লাহ দরবারে আমাদের সকলকে চাইতেই হবে। হবে কি হবে না? তখন এই যারা পরিমাণে আমলের বিনিময় আমাদেরকে আল্লাহ দেখাবে। এখন অনেক মানুষ আছে ইচ্ছা করি মাহফিলে আসে না। আসে না? নাই। কোনো কাজ নাই, কোনো কাম নাই, রাস্তায় ঘুরে মোবাইল টিপে গল্প গুজব করে। কারণ এই মাহফিল প্রতিদিন হবে না। এই মাহফিল বছরে একবার হয়। কয়বার? বছরে একবার মাহফিল হয়। আর আপনার চা প্রতিদিন খাইতে পারবেন? পারবে কি পারবে না? আমাদেরকে যে আল্লাহ বানাইছেন, এই 3.5 হাত বডি দান করছে, এই বডিকে একদিন মৃত্যু হবে কি হবে না? এই যে কয়দিন আমাদেরকে আল্লাহ দিচ্ছে, এটা কি আমাদের ব্যক্তিগত জিনিস না আল্লাহ দেওয়া আমানত? এই আমানত চন্দ রোজা নজদে মাস দর হাকিকত মালিক হর শয় খোদাস।
در হাকিকত মালিকে হর শাই খোদা। আমাদের সারাদিন বডিটা আল্লাহ দান করছেন, এই বডিটা আমাদের ব্যক্তিগত কোনো সম্পদ নয়, আল্লাহর দেওয়া আমানত। ঠিক না ঠিক? যদি এই বডিটা আমার হতো তাহলে আমার শরীরে কোনোদিন অসুখ হতো না, হয়তো? আমি কি চাইবো কোনোদিন আমার শরীরে জ্বর হোক? আমি কি চাইবো কোনোদিন আমার সর্দি কাশি হোক? আমি চাবো না। আমি চাবো মৃত্যু পর্যন্ত আমি সুস্থ থাকি। সবাই চান না সুস্থ থাকি? তারপর কেন অসুস্থ হই? বোঝা গেছে আমার শরীরের কর্তৃত্ব আমার কাছে নাই, আমার এই শরীরের মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ বলছেন, এই শরীর তোমাকে যা দান করা হলো, এই সম্পদ যা দান করা হলো, সব হলো আমানত। এই আমানতের খেয়াল যদি আমরা করি, আল্লাহর আসামির কাঠগড়া আমাদেরকে দাঁড়াইতে হবে। তো এই জন্য যে আমরা দুনিয়াতে আসার পর দুনিয়াতে ক্ষমতার মহাব্বতে যে পড়ে আল্লাহকে যখন ভুলে যায়, তখন আমাদেরকে আল্লাহ যখন পরকালে যখন নিয়ে যাবে, তখন প্রত্যেকটি জিনিসের ফোন কেন আমাদেরকে হিসাব নেবে। তখন মানুষ বলবে, আল্লাহ আমি তো অপরাধ করি নাই। মানুষ অস্বীকার যাবে। মানুষ কি করবে? অস্বীকার যাবে। দুনিয়ার মধ্যেও কোন মানুষ যদি অপরাধ করে, যখন ধরা পড়ে যায়, কোন চোর যদি ধরা পড়ে যায়, তখন সে অস্বীকার করে আসলে সে অপরাধ করছে, এরপর অস্বীকার করে কেন? পিটার ভয়ে, মারের ভয়ে। তখন মানুষও আল্লাহর কাছে অস্বীকার যেতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ মানুষের মুখে তালা মেরে দিবে, জবান বন্ধ করে দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রত্যেকটি অঙ্গ তার কৃতকর্ম সম্পর্কে আল্লাহর কাছে বলে দিবে। এজন্য শায়খ বলেন, লাস্তাগু ইয়াদ মানশুনি তুজদিদাম লব্বে গোয়াদ মালচুনি বসিদাম চশমে গোয়াদ দিদাম সুয়া হারাম হোশ গোয়াদ চিদাম সমরুল কালাম। এইভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে নালিশ করবে। তখন আপনি বলবেন, জিসকো সমঝা থা কে মেরা, जिसको समझा था कि मेरा वह मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका वह मगर मेरा नहीं। আরে দুনিয়ার মধ্যে আমি আমার হাতকে আমার মনে করছিলাম, এই হাত যখন অসুস্থ হতো, হাতের মধ্যে কোনো বেশি উঠতো, পোড়া উঠতো, এই হাতের চিকিৎসার জন্য উসখালি চলে যাইতাম। উসখালি ভালো হবে না, নোয়াখালী চলে যাইতাম হাসপাতাল। নোয়াখালীও ভালো হবে না, ঢাকায় চলে যাইতাম, ঢাকাও ভালো হবে না। ইন্ডিয়া মাদ্রাজ চলে যাইতাম, ইন্ডিয়াও ভালো হয় না। সিঙ্গাপুর চলে যাইতাম, সিঙ্গাপুর ভালো হবে না। লন্ডন চলে যাইতাম, আমেরিকা চলে যাইতাম। এই শরীরের জন্য চিকিৎসা করার জন্য আমার বাড়ি ঘর বিক্রি করে চিকিৎসা করেছিলাম। ওই শরীর আজ আমার বিরুদ্ধে নালিশ করতেছে। আল্লাহ, তোমার নাফরমান বান্দা আমি হাত দ্বারা নাফরমানি কাজ করেছে। তোমার এই বান্দা আমি পা দিয়া ওয়াজ মাহফিলে না যাইয়া টিভির দোকানে গিয়েছিল, বাজারে আড্ডা মেরেছিল, চা দোকানে সময় নষ্ট করেছিল। ওগো আল্লাহ, আমি কান দ্বারা আপনার বান্দা ওয়াজের আওয়াজ না শুনিয়া আপনার বান্দা এই কান দিয়ে আমি কান দিয়া সেখানের আওয়াজ শুনেছিল। এইভাবে প্রত্যেকটি অঙ্গ মানুষ আল্লাহর সামনে তার বিরুদ্ধে নালিশ করবে। তখন মানুষ বলবে, আমি যাকে আপন মনে করছিলাম আসলে তো ওই জিনিসটাও আমার আপন নয়। একমাত্র আমাদের আপন হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্তভাবে যে আলোচনাগুলো করছি, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।